আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। হ্যাঁ বন্ধুরা, ঠিক এভাবেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর গ্রামের সৌন্দর্য বর্ণনা করে সুন্দর দৃশ্য উপভোগের উৎসাহ দিয়েছেন। শহরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকা আর গ্রামের এই খোলামেলা পরিবেশের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। সত্যি বলতে, যাদের জন্ম গ্রামে, তাদের শিকড়ে ফিরে আসার আনন্দ সব আনন্দকে ছাড়িয়ে যায়। আমাদের রক্তের সম্পর্কে চাঁদের হাট এখানে। দর্শক, আজকে আপনাদের ঘুরে দেখাবো গ্রামের সবুজ ফসলে মাঠ, বিল আর মানুষের কর্মব্যস্ততা। কি বুনবেন? সরিষা। নবান্ন উৎসবের ঋতু বা নতুন ফসল ঘরে তোলার উৎসব হলো হেমন্তকাল। আর আমরা ঠিক এই সময়ে পার করছি হেমন্তকাল। ষড়ঋতুর এই বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ ক্ষতিকর প্রভাবে যদিও আমাদের শুধু গ্রীষ্ম, বর্ষা ও শীতকালের কথা মনে থাকে, শীতের শুরুতে নতুন ফসল ঘরে তোলার সময় একটু হলেও বাঙালিরা টের পায় এটি নবান্ন উৎসবের ঋতু, হেমন্তকাল। ফসলে মাঠে পা দেওয়ার পরেই আমাদের নজরে পড়ে মানুষের কর্মব্যস্ততা। চারদিকে সবুজ ও সোনালী ধানের ক্ষেত সত্যি আপনাদের মুগ্ধ করবে। মাঝে মাঝে ফসলের ক্ষেতে অবস্থানরত বিভিন্ন পাখির কলকাকলি। এখানে নজরে পড়বে মাঝে মাঝেই সবুজ ধান এখনো পাকেনি যেগুলো, আবার কোনো কোনো ধানের গাছ কেটে জমিতে ফেলে রাখা হয়েছে গাছগুলো শুকানোর জন্য। কোথাও নজরে পড়বে ধানের আটি বাঁধার দৃশ্য। ভাই ভালো আছি, ভালো আছেন? এর কার ক্ষেত? আপনারই? ও, এবার ধান তো সুন্দর হয়েছে না? অন্য পরে তুলনায় এবার সুন্দর হয়েছে না? সময় মতো বৃষ্টিও হয়েছে। আবার কেউ কেউ ঘাড়ে করে ফসল তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে, আবার মহিষের গাড়িতে করে কেউ কেউ বাড়িতে ফসল নিয়ে যাচ্ছে। কোথাও আবার নিজেদের সুবিধার্থে ফসলের মাঠেই ধান মাড়াই করা হচ্ছে। কোথাও নজরে পড়বে মরিচ ও তিল গাছের সবুজ ক্ষেত, যা সত্যি প্রকৃতি প্রেমিককে মুগ্ধ করবে। কোথাও আবার মরিচ খেতে থেকে সরানো হচ্ছে আগাছা। মরিচের কি অবস্থা? এবার
বেশি একটা ভালো নয় ভাই, চালান তুলেই ধন ফন বেঁধে যাবো গা। এটা কতবার, দ্বিতীয়বারে মরিচ বোনা নাকি? হ্যাঁ, দ্বিতীয়বারে বোনা। অনেক কৃষকই তো তিনবার মরিচ বুনছে এবার, না? জি, তিনবারের বার এবার মনে হয় ঠিকছে, আর দুইবার তো বৃষ্টির কারণে কি হয়ে গেছে, মিস হয়ে গেছে। মিস হয়ে গেছে। মরিচের কিরকম খরচ পড়ে? এবার তো 50-এর কাছাকাছি যাবো গা। খরচেই 50,000? হ্যাঁ, 50,000। এর আগের বার গুলোতে কিরকম হয়েছে? 30-40। এরকম ফসলে মাঠ কৃষকের হাসি আর আনন্দ এবং দুঃখেরও পরিচয় বহন করে। এবার তো পিছায় গেছে বৃষ্টির কারণে, দুইবার পরপর বোনার পরে বৃষ্টি হয়েছে, যার জন্য নষ্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এই জন্য ধরেন এগুলো হলে কিছু কৃষকে আপনার মরিচের দাম পাইলো হয়। নেমলে টালে এখন মরিচের কোন অবস্থা হবো, আকাশের অবস্থা ভালো হলে তো ভালোই হবো, আর যদি খারাপ হয় তাহলে। সবশেষে বিলের দৃশ্য সত্যি আপনাকে মুগ্ধ করবে। এই বিলের নাম কাঁঠাল বিল। শীতের আগমনের সাথে সাথে পানি যেমন কমে গেছে, সাথে সাথে মানুষের কর্মব্যস্ততাও বেড়ে গেছে। মাঝে মাঝে দেখতে পাবেন কস্তুরী ফুল, যা আপনাকে সত্যি মুগ্ধ করবে। ভিডিওতে দেখা আর বাস্তবে দেখার আনন্দ রয়েছে বিরাট পার্থক্য। তবে সবশেষে একটি মজার বিষয় আপনাদের সাথে আজ শেয়ার করি। এই বিলের নাম অনুসারে এই যে পাশে গ্রামটি দেখতে পাচ্ছেন, তার নাম হয়েছে কাঁঠাল বিল। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অবস্থিত এই গ্রাম। চিরদিন এর সৌন্দর্য টিকে থাকুক, ভালো থাকুক এই গ্রামের মানুষগুলো, এই দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি এই ভিডিও। ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।